আবারও আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি। কেন নতুন করে আলোচনায়, সে প্রসঙ্গে আসার আগে আমরা ফিরে যেতে চাই 2010 সালের 13ই নভেম্বর তারিখটিতে। সেদিন সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ 38 বছর ধরে যেখানে বসবাস করছিলেন তিনি। খালেদা জিয়া বলেন, আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেনানিবাসের ওই বাড়িটি বেশি পরিচিত ছিল মইনুল রোডের বাড়ি নামে। আয়তন প্রায় 9 বিঘা। 1981 সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় শহীদ হন জিয়াউর রহমান। পরে ক্ষমতায় এসে রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সেনানিবাসের এই বাড়িটি খালেদা জিয়ার নামে চিরস্থায়ী বরাদ্দ দেন। বাড়িটির অবস্থান 6 নম্বর মইনুল রোডে। 1982 সালে নামমাত্র মূল্যে রাজধানীর গুলশান এভিনিউতে আরেকটি বাড়িও ইজারা দেয় মন্ত্রিসভা। 1.5 বিঘা জমির ওপর নির্মিত বাড়িটির হোল্ডিং নম্বর ছিল 196। এই বাড়িটি এখন নতুন করে আলোচনায় এসেছে। সরকারি সূত্র জানায়, জনগণের সরকার আসলে কখনোই এসব আইন কার্যকর হয় না। এই বক্তব্যের মধ্য দিয়েই আবারও আলোচনায় উঠে আসে বহুল আলোচিত এই বাড়িটি। 4 জুন খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ পৌঁছে দেয় সরকার। সেদিন রাত 9টা নাগাদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে ওই কাগজ তুলে দেন। উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আধা ঘন্টার মতো সময় ছিলেন তারা। এ সময় উপদেষ্টা কিছু কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন। গুলশানের বাড়িটি খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও তার নামে নামজারি করা হয়নি এতদিন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়িটির নামজারি করা হয় খালেদা জিয়ার নামে। 1981 সালের 31শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। পরে তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দেয়। এই বাড়িটি গুলশানে ফিরোজা নামে খ্যাত, যেখানে তিনি বর্তমানে বসবাস করেন। বাড়িটি তাঁর সেই ফিরোজা ভবনের একেবারে পাশেই। এছাড়া ঢাকা সেনানিবাসের ভেতর মইনুল রোডে আরেকটি বাড়িও খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। 2010 সালে সেই বাড়ি থেকেও জোর করে উচ্ছেদ করা হয় তাঁকে। ঘটনার সময় খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, আমাকে এক কাপড়ে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ করেন, তার বেডরুমের দরজা ভেঙে টেনে হিঁচড়ে তাকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সরকার মিথ্যা বলছে যে তিনি নিজ ইচ্ছায় বাড়ি ছেড়েছেন। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা জোর করে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই অভিযোগ আন্তর্জাতিক মিডিয়াতেও ফলাও করে। তালাশবিডি.com, ঢাকা।